আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে এই দুনিয়াবি জীবনে বেঁচে থাকতে থাকতে যারা পারে তাদের পালনকর্তার কাছে যেন জায়গা করে নেই, এ দুনিয়ায় থাকে যেন জায়গা করে নেই। কিন্তু আজকে আমরা দুনিয়াবি জীবনে বেঁচে থাকতে থাকতে পরকালের জন্য জায়গা করি না। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় যায় বা আজকে যারা বড় বড় ক্ষমতায় যায়, যাদের বড় বড় ধন সম্পদ হয়ে যায়, অনেক ধন সম্পদ হয়ে যায়, তারা কিন্তু আর ওই আখিরাতের জন্য জায়গা করাই করে না। তারা জায়গা করে সিঙ্গাপুরে, তারা জায়গা করে মালয়েশিয়াতে, তারা জায়গা করে জায়গায় মানে সম্পদ গড়ে তুলে আমেরিকাতে, লন্ডনে, এইভাবে করে বিশ্বের নামি দামি জায়গাগুলোতে নিজের জন্য জায়গা তৈরি করে দেশের বাইরে। কিন্তু এটা তো স্থায়ী নয়, এটা আর বোঝে না। যদি বুঝতো তাহলে ওই বিদেশের মাটিতে জায়গা না করাই করে কাল কঠিন কিয়ামতের ময়দানের জন্য যদি আমরা জায়গা করাই করতাম তাহলে আমাদের জীবনটা একবারে সাকসেসফুল হয়ে যেত। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে যে শাস্তি প্রদান করা হবে, সেই শাস্তি প্রদান সম্পর্কে আমি দুনিয়াবি জীবন থাকতে আমি সেটা শাস্তির বর্ণনা দিয়ে দিলাম, শাস্তির সম্পর্কে সতর্ক করে দিলাম। আল্লাহ বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, তোমাদের নিকটে শাস্তির কথা বর্ণনা করে দিলাম, উল্লেখ করে দিলাম। এই জন্য যে ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যাতে করে মানুষরা আঁখে মানে প্রত্যক্ষ করতে পারে তাদের শাস্তিটা, তাদের আযাবটা যেন নিজে ভোগ করতে পারে, প্রত্যক্ষ করতে পারে, জানতে পারে। আর সেই দিনকে যখন কিয়ামতে যখন শাস্তি দেওয়া হবে, সেটা দুনিয়াবি জীবনে থাকতে কিন্তু বলে দেওয়া হলো। এই শাস্তিটা যে কথাটা বলে দেওয়া হলো, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই শাস্তিটা যখন দেওয়া হবে, ওই শাস্তি যখন দেওয়া হবে তখন কাফেররা আফসোস করে বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম, যদি মাটি হয়ে যেতাম। এইভাবে করে আফসোস করবে, কিন্তু সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না।